আলাইকুম। আজকে দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্না। আমরা প্রথমে আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাছটা খুব ভালোভাবে এভাবে মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু এপাশ ওপাশ ভেজে আমরা উঠিয়ে নিচ্ছি। তারপর আপনি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিচ্ছি। তারপর আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে কচুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো ঝোল দিব। তারপরে আমরা এটি রান্না করব। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, স্বাদ ঠিক হলে আমরা তখন নামিয়ে পরিবেশন করব। আসলে এই রান্নাটা অনেক মজা হয়েছিল, দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। মোবাইলের প্রবলেমের কারণে সঠিক কালারটা আসে নাই। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার মজার রান্নার রেসিপিগুলি আপনার বাসায় একবার হলেও ট্রাই করে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। তখন বুঝতে পারবেন এই রান্নাগুলি কতটা অসাধারণ হয়েছিল আর খেতে সুস্বাদু হয়েছিল। আশা করি একবার। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না। আমরা প্রথমে 5 পিস ইলিশ মাছ নিয়ে সামান্য লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য অল্প করে ভেজে উঠিয়ে নিব। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে কচুমুখী এবং বেগুন দিয়েছি। সবগুলি খুব কচুমুখিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা যদি সিদ্ধ করে না থাকেন তাহলে অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে আমরা ইলিশ মাছটা দিয়ে দিব, দিয়ে আমরা এটা জাল করে নেব। জাল করে সব কিছু সিদ্ধ হয়ে ঝোলটা কমে মাখা মাখা হলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা এটা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। আমি এখানে লম্বা বেগুন দিয়েছি, আপনারা চাইলে বেগুনটা নাও দিতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে। সবাই এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এই মজার রেসিপিটা এই সিজনে একবার হলে ট্রাই করে আপনার প্রিয়জনকে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া, সাথে বেগুন দিয়ে রান্না। আমরা আরও কিছু চিংড়ি মাছ দিয়ে সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া গুঁড়ো আর আধা চামচ জিরা, আধা চামচ লবণ সব কিছু দিয়ে আমরা প্রথমে কচুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে বেগুন দিয়ে বেগুনটাও ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমরা এটাই কিছুক্ষণ রান্না করব। তারপরে ঝোলটা শুকিয়ে গেলে তারপরে আমরা সব কিছু ঠিক থাকলে এটা আমরা নামিয়ে পরিবেশন করব। এভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন অনেক মজা হয়। আর এটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায়। আশা করি এই রেসিপিটা একবার হলেও করে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা অনেক মজা হয়েছিল। আশা করি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে প্রিয়জনকে খাওয়াবেন।